কি হয়েছে বুঝতে পারছি না, ভালো করে বল। দাঁড়া, বস, উঠে বস, উঠে বস। এসরা বই খাতাগুলো এদিকে ওঠ। কি হয়েছে বল, কি হয়েছে? কার কাছে যাবি? মমতার কাছে? কেন? দেখা করবি? কিন্তু এই রোদের মধ্যে তোকে কে নিয়ে যাবে? মমতা ব্যানার্জির সাথে দেখা করে কি হবে? কি হবে মমতা ব্যানার্জির সাথে দেখা করে? কি হবে? কথা বলবো। কি বলবি দেখা হলে? আমি তোমার ফ্যান। ফ্যান? এই তো ফ্যান আছে উপরে। ওই ফ্যান না, তাহলে দর্শক। দর্শক? দর্শক আবার ফ্যান হয় নাকি? হ্যাঁ, জানি না, কোথায় আসছে মমতা ব্যানার্জি? জানি না। তাহলে তুই কি করে যাবি? কিসে করে যাবি? টোটো। টোটোতে করে যাবি? না না, ট্রেন। ট্রেনে করে যাবি? আর রাস্তা যদি চিনতে না পারিস? পুলিশকে ফোন করবো। পুলিশকে ফোন করবি? আর যদি ইয়ে আসে, কি বল, ছেলে ধরা আসে, তোকে ধরে নিয়ে যায়, ভূতের ভয় দেখাবো। কি করবি? ভূতের ভয় দেখাবো। ভূতের ভয় দেখাবি ছেলে ধরাদেরকে? এই হলো মমতার সবচেয়ে বড়, মানে আমাদের মমতা দিদি মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় ফ্যান। ছোটোর থেকেই, যবে থেকে ও মানে বুঝতে শেখেনি তখন থেকে মমতার নাম শুনলেই আলাদাই একটা ওর মধ্যে শিহরণ জাগরিত হয়, কেন আমি জানি না। তা আমাদের এখানে আসছে মমতা, হ্যাঁ আমাদের আসানসোলে, শুনেছে কারো কাছ থেকে। তো এই রোদের মধ্যে দাঁড়াও দেখায়, এই যে পড়তে হয়েছিল, তার মধ্যে এই শার্টটা পরে চলে যাচ্ছিল, ওর বাবার শার্টটা পরে। কেন সাদা শার্ট পরেছে না, মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরে থাকে, তো ও ওর সাথে ম্যাচিং করে সাদা পরে যাবে। তো যাই হোক,